মুর্শিদাবাদের দাঙ্গায় বহিরাগত তত্ত্ব খাড়া করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিকে সূত্রের খবর, এই দাঙ্গায় বাবা ছেলের খুনের ঘটনায় পুলিশের চার্জশিটে যে 13 জন অভিযুক্তের নাম রয়েছে তাদের প্রত্যেকের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকাতে। এর আগে 21 এপ্রিল এবিপি আনন্দই দেখিয়েছিল বাবা ছেলে খুনের ঘটনায় তখনও অবধি গ্রেপ্তার হওয়া 4 জনের প্রত্যেকের বাড়ি ঘটনাস্থল থেকে মেরে কেটে 200 মিটারের মধ্যে, অর্থাৎ নিহতদের বাড়ির একেবারে কাছাকাছি থাকতেন খুনে অভিযুক্তরা। শামশেরগঞ্জের জাফরাবাদে এই বাড়ি থেকে টেনে বার করে থেতলে কুপিয়ে খুন করা হয় 70 বছরের হরগোবিন্দ দাস এবং তার ছেলে 40 বছরের চন্দন দাসকে। সেই ঘটনায় তখন অবধি গ্রেপ্তার করা হয়েছিল দিলদার নাদাব, কালু নাদাব, ইনজামামুল হক এবং জিয়াউল হককে। এবিপি আনন্দর অন্তর্তদন্তে উঠে এসেছিল ঘটনাস্থলের ঠিক পাশেই শুলিপাড়া, সেখানেই বাড়ি ধৃত জিয়াউল হকের। জিয়াউলকে গ্রেপ্তার করা হয়েছে, তার বাড়ি ঠিক এটাই। এই ঘটনায় এখনো পর্যন্ত যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে জিয়াউলের বাড়িও ঠিক জাফরাবাদের যে গ্রামে এই ঘটনা ঘটেছে তার পাশেই। স্থানীয়রাই বলছেন জিয়াউল এখানে অন্তত 10 বছর ধরে থাকতেন। আমরা এসে দেখছি ওরা এখানে থাকে, 10 বছর হয়ে আলো এসেছে। ধৃত জিয়াউলের একটা বাড়ির পরে এই ঘটনায় ধৃত ইনজামামের বাড়ি। আরও একজনকে গ্রেপ্তার করা হয়, তার নাম ইনজামাম ইসলাম। ঠিক যে বাড়ির সামনে আমরা রয়েছি জাফরাবাদের যেখানে ঘটনাস্থল, সেখান থেকে ঠিক 200 মিটার দূরত্বেই তার বাড়ি। এই রকম একটা আবহে কিভাবে চেনা লোক অচেনা হয়ে যায়? আমি বলছি শামশেরগঞ্জে কি হয়েছে, পুলিশ যাদের গ্রেফতার করেছে প্রত্যেকের বাড়ি 200 মিটারের মধ্যে। কাঁদতে কাঁদতে মহিলারা বক্তব্য রাখছেন যে যাকে ঈদের দিন যার বাড়িতে নেমন্তন্ন খেয়েছি সে খুন করতে আসছে। ধুলিয়ানে যেখানে বাবা ছেলেকে খুন করা হয় তার ডান দিকে একটা ছোট্ট মাঠ পেরোলেই নাদাব পাড়া। এখানেই বাড়ি ধৃত 2 ভাই দিলদার নাদাব এবং কালু নাদাবের। এখানে দুজনকে কুপিয়ে খুন করা হয়েছে, সেখান থেকে আনুমানিক প্রায় 100 থেকে 150 মিটারের মধ্যেই এই যে বাড়ি, এই বাড়ির দরজা ভেঙে পুলিশ ভেতরে ঢুকে দুজনকে গ্রেপ্তার করে, একটি এই বাড়ি থেকে এবং পাশের বাড়ি থেকে আরেকজনকে। যে দুজনকে গ্রেপ্তার করে তারা দুজনে পরিচয় দুজনের ভাই। ধৃত 2 ভাইয়ের বাবা জানিয়েছেন তাদের জন্ম এখানেই। কত বছর ধরে দিলদার এখানে থাকে? এটা হচ্ছে সৃজন, এখান থেকে জন্ম। আর দিলদার ছাড়াও কালু যাকে গ্রেপ্তার করেছে আপনার ছেলে, সেওর জন্ম জন্ম থেকেই এখানেই, সব এখানে। অর্থাৎ পুলিশে যাদের গ্রেপ্তার করেছে প্রত্যেকের বাড়ি 150 থেকে 200 মিটারের মধ্যে। কি সবাই এলাকার আশেপাশেই থাকে? এলাকারই সব আশেপাশের। স্থানীয় থেকে ধৃতদের পরিবারের সদস্য সকলেই বলছেন কারোর জন্ম এখানে, কেউ 10 বছর ধরে থাকেন। নিঃসন্দেহে রাজ্য প্রশাসনের দায়িত্ব বহিরাগতদের নাম সামনে আনা, কিন্তু এই যে 200-র ওপর গ্রেফতার হয়েছে 60টা মামলায়, একটা বহিরাগতের নাম তো পুলিশকে বলতে শুনিনি। এবার পুলিশের চার্জশিটেও সেই স্থানীয়দের কথাই উল্লেখ করা হয়েছে বলে সূত্রের খবর। এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।